আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম। মেহেরবানি করে একটা সংবাদ আমাদেরকে জানাইছেন। আমাদের এই সংবাদটা জানা আমরা প্রত্যক্ষদর্শী, চোখে দেখি, তারপর আল্লাহ আবার জানাইছে। কেন জানাইছেন? যে নিজেরা চোখে দেখা সত্ত্বেও তার থেকে উপদেশ গ্রহণ করি না। নিজে দেখতেছি তার থেকে উপদেশ গ্রহণ করি। কত লোক মৃত্যুবরণ করতেছে। এই যে আমাদের আব্দুল আলী ভুইয়া সাহেব চলে গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করে। কত দেখতেছি, শুনতেছি, অমুক চলে গেছে, অমুক চলে গেছে, আবার দেখতেছি জানাজা পড়তেছি। এবার এই জানাজা যে পড়া হয়, লাশ পিছনে থাকে না সামনে থাকে? কেন? যাতে লাশ দেখেও আমি উপদেশ, যাতে লাশ দেখার কারণে তার উপদেশ হয়। পিছনে থাকলে তো ওই উপদেশ হবে না, সামনে থাকলে যা হবে। লাশ তো সামনে থাকে, যাতে আমি এক থেকে উপদেশ গ্রহণ করি। যে লোকটা দুনিয়া থেকে যায়, যখন সে দুনিয়া ত্যাগ করে, সে বোঝে যে আমি আর এখন আর দুনিয়ায় থাকতেছি না, দুনিয়া থেকে আমি দুনিয়া ত্যাগ করছি, মৃত্যু হয়ে গেছে। তখন সে একটা বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা একটা কথা আমাদেরকে বলে, বডির ভাষা। বডি ল্যাঙ্গুয়েজ আছে না একটা জিনিস, কি বলে জানেন? ইয়া সাহিবি লা তাবতারিল বিতানাউম, হে আমার সাথীরা, তোমাদের সাথে আমিও তো ছিলাম, একসাথে ঘুরতাম, একসাথে বসতাম, একসঙ্গে কথা বলতাম, একসঙ্গে বাজারে যেতাম। হে আমার ওই সাথীরা, লা তাবতারিল, তুমি ধোঁকায় পড়ে যেও না, বিতানাউম, এই ভোগ বিলাসের সামানের মধ্যে লিপ্ত হয়ে ধোঁকায় পড়ে যেও না। ইয়া সাহিবি লা তাবতারিল বিতানাউম, কেন? ফাল-উমরু ইয়ানফাদু ওয়ান-নাঈমু ইয়াজুলু, এই যে তোমার হায়াত, এই দুনিয়ার হায়াত কিন্তু চিরস্থায়ী না। এই হায়াত তোমার খতম হবে, এই হায়াত শেষ হবে। ফাল-উমরু ইয়ানফাদু, তোমার এই জীবন শেষ হবে। ওয়ান-নাঈমু ইয়াজুলু, এবং এই ভোগ বিলাসের সামান যার মধ্যে লিপ্ত হয়ে তুমি গাফিল হয়ে রয়েছে, ধোকায় পড়ে আসো, এই সব সামানও তোমার থেকে খতম হবে, ছিন্ন হবে। ইয়া সাহিবি লা তাবতারিল বিতানাউমি, ফাল-উমরু ইয়ানফাদু
الحميم يزول এরপর আরো কয় কি বলে وإذا حملت إلى القبور جنازة তুমি যখন কবরের দিকে কবরস্থানে কোনো লাশ বহন করে নিয়ে যাও, তুমি বহনকারী লাশ তোমার কাঁধে, জেনে রাখো একদিন তুমি লোকদের কাঁধে থাকবা, লোক তোমাকে বহন করে কবর নেবে। إذا حضرت إلى القبور جنازة فاعلم أنك بعدها محمول তো আমরা চোখে দেখতেছি অনেকে লাশকে গোসল করাইতেছি, অনেকে জানাজাতে শরীক থাকতেছি, অনেকে কাঁধে করে লাশ কবরে দিতেছি, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। নসিহত গ্রহণ করলে সে কি হইত? পরিবর্তন। আমার আগের অবস্থা লাশ দেখার পরে লাশ দাফন করার একই অবস্থা। আগেও নামাজ ঠিক মতো করতাম না, বাপকে দাফন করে আসছি, এখনো নামাজ ঠিক মতো করি না। আগে হালাল হারাম বাঁচতাম না, সুদ ঘুষ বাঁচতাম না, বাপকে দাফন করে আসছি, এখনো হালাল হারাম বাঁচি না। আগে বেগানামের দিকে তাকাইতাম, আড্ডা দিতাম, নাচ গানের সাথে জড়িত ছিলাম, বাপকে দাফন করে আসছি, এখনো তাই, কোন পরিবর্তন নেই। অথচ হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তিনটে জিনিস সৃষ্টি করছেন কেন? যাতে আমরা আল্লাহকে স্মরণ রাখি, আখিরাতকে স্মরণ রাখি। কবরকে স্মরণ রাখি, আল্লাহর সামনে যাতে আমরা আনুগত্যের মাধ্যমে আল্লাহর সামনে যাতে নত হই, এই জন্য তিনটা জিনিস সৃষ্টি করছে। এই তিনটে জিনিসের কোনোটাও যদি না থাকতো, একটাও না থাকতো, তাহলে মানুষ আল্লাহর সামনে নত হল। এই তিনটা জিনিস লাউলা সালাতু মা তাআতা ওয়া আসরু রিদওয়ান। তিনটি জিনিস না হলে মানুষ তার মাথা আল্লাহর সামনে নত করত না, আল্লাহমুখী হইত না। তিনটে কি কি? এক নম্বর আল ফাকরু, অভাব। দুই নম্বর আল মারাজু, রোগ। তিন নম্বর আল মৌত, মৃত্যু। একজন লোকের কোন অভাবও নাই, রোগও নাই, মৌতও নাই, সে আল্লাহর সামনে যুক্ত। এই অভাব কিছু অভাব দিচ্ছেন আল্লাহর সামনে ঝোঁকানো, এ রোগ দিচ্ছেন আল্লাহর সামনে ঝোঁকানো, এই মৌত দিচ্ছেন যাতে মৌতের কথা স্মরণ করলে আমি আল্লাহর সামনে কি করি? মত হই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি নেককার হও আর বদকার হও,
তুমি আল্লাহর বন্ধু হও আর আল্লাহর দুশ্মন হও, মৃত্যু তোমার আসবে। মৌতের হাত কেউ এড়াতে পারে নাই, কেমন মতো কেউ যদি মৌতের হাত এড়াতে পারতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাইতেন না। আল্লাহ নিজে বলেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে যে সমস্ত মানব জাতি অতিবাহিত হয়েছে তাদের মধ্যে কত শক্তিশালী ছিল, কত কারিগর ছিল, কত ধরনের যোগ্যতা সম্পূর্ণ ছিল, কত বড় দেহের অধিকারী ছিল, কিন্তু তাদের কারো জন্য চিরস্থায়ী বেঁচে থাকার জন্য আমি ফয়সালা করিনি, সবাই চলে গেছে। কে বলেন? ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। সুতরাং হে আমার হাবিব, আপনিও তো ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনারও মৃত্যু আসবে, আপনি মৃত্যু বরণ করবেন, আর এরা কি দুনিয়ায় চিরকাল থাকবে? নেরাও যাবে। তো মৌতের কথা স্মরণ করা, কিন্তু আমরা নিজেই ভুলে গেছি। সব কিছু মনে থাকে, মৌতের কথা কি মনে থাকে, অথচ নিজে দেখতেছি। শুধু বাহিরের লোকের মরণ দেখি নেই, নিজের ঘরেও মরণ দেখছি। নিজের দাদা চলে গেছে, দাদি চলে গেছে, অনেকের পিতা চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের স্ত্রী চলে গেছে, অনেকের স্বামী চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, কিন্তু এখনো নিজের মধ্যে কোনো পরিবর্তন নাই। কেন? আসলে আমি মৌত দিয়ে কখনো ভাবিনি। যতটুকু চিন্তা করতাম, প্রত্যেক দিন 5 মিনিট চিন্তা করি নিজে নিজে যে মৃত্যুর সময় আমার কি অবস্থা হবে। নিজে নিজে চিন্তা করি মৃত্যুর সময় আমার কি অবস্থা হবে, কারণ মৃত্যুর সময় আজরাইল জান কবজ জান বের করবে, আর ফেরেশতারা সেই আত্মাকে নিয়ে যাবে। যদি কোন ব্যক্তি ইমানদার, নেককার, পরহেজগার হয়, আজরাইল তার সামনে আসবে বড় সুন্দর আকৃতিতে, মোলায়েম, পছন্দনীয় সুরতে, এবং আজরাইল তার জানটা কিভাবে বের করবেন হাদিসের মধ্যে আসছে যে মশক আছে, মশক চামড়াতে বানায়, পানি ভর্তি মশক ঝুলে রাখছে, নিচে একটা নলের মতো আছে, ওইটা ছেড়ে দিলে কি করে? পানি পড়ে। এই মশক থেকে পানির ফোঁটা যেমনি সহজে বের হয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানদারের জান তার দেহ থেকে এরকম সহজে বের হয়। এখানে একটা কথা মনে রাখা দরকার, সেটা হলো হাদিসের মধ্যে আসছে মুমিন মারা যায়, মৃত্যুবরণ করে বিআরাকিল জালিল, বিআরাকিল জালিল, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জালিল। ঈমানদার তার মৃত্যুবরণ হয় কপালের ঘামের সাথে। এর অর্থ হলো কপাল ঘামাই যায় মানে খুব মুজাহাদা, মেহনতের সাথে।
আর হাদিসে আসছে যে মোমেনের মৃত্যু হয় যেরকম নাকি সন্তান মায়ের বুকে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, এরকম সে ঘুমিয়ে যায়। দুইটা দুই রকম হইল, যে কষ্টের সাথে মৌত হয়, আমার পাইলে ঘুমিয়ে যায় দুধ পান করার মধ্যে। আসলে আখেরাতের দৃশ্য সামনে আসার আগ পর্যন্ত সে দুনিয়ার মধ্যে থাকে। যত সময় পর্যন্ত এই ব্যক্তির সামনে আখেরাতের দৃশ্য না আসে, আজরাইলকে না দেখে, আখেরাতের দৃশ্যটা সামনে না আসে, তত সময় সে দুনিয়ার মধ্যে থাকে। আর দুনিয়ার মধ্যে থাকলে এটা আমলের জগৎ। আমল করলে তার প্রমোশন হয়, আর আমল না করলে, কিছু মুজাহাদা করলে, কষ্ট করলে প্রমোশন আমরা দিয়ে যায়। এখন মোমেনের ওই আখেরাতের দৃশ্য সামনে আসার আগে কিছু কষ্ট হয়। এই কষ্টের দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করেন, তার মর্যাদা বৃদ্ধি করেন। কিন্তু যখন আখেরাতের দৃশ্য চলে আসে, তখন দেখে আল্লাহ আকবার, আজরাইল আসছে কত সুন্দর আকৃতিতে, আর রহমতের ফেরেশতারা আসছে জান্নাত থেকে, জান্নাতের কাপড় নিয়ে, জান্নাতের খুশবু নিয়ে আসছে। এই দৃশ্য দেখে এবং কবরকে দেখে, কবরকে সাজানো হয়েছে, জান্নাতের বাগান করা হয়েছে তার জন্য। তখন সে নিশ্চিন্ত হয়ে যায়, সহজে চলে যায়। তো বলতেছিলাম যে মৃত্যুর সময় আমার কি অবস্থা, একটু চিন্তা করছি কখন, নিজের চিন্তা, অন্যটা না, আমার কি হবে প্রত্যেকের চিন্তা করি। কারণ আমিও তো মানুষ, আমি ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, শিল্পপতি হই, হ্যাঁ, বিল্ডিং এর মালিক হই, গাড়ি বাড়ি যারই মালিক হই, মৃত্যু তো আমারও হবে। মৃত্যুর সময় হয়তো এরকম হবে, আরামে মৃত্যু হবে। রহমতের ফেরেশতা জান্নাত থেকে জান্নাতের কাপড় নিয়ে আসবে, জান্নাতের খুশবু নিয়ে আসবে। আবার যদি আল্লাহ না করুন, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। গুনাহগার বদকারের মৃত্যু কত কঠিন। কোরআন আসছে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতা এর চেহারা মারতে থাকবে, পিছনে মারতে থাকবে, সে বের হইতে চাবে না। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মারতে থাকবে, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু তারপর বাইরে চলতে থাকবে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। এবং সে কোনোভাবে বের হইতে চাবে না, একেবারে সে ভিতরে থাকতে চাবে। তখন পায়ের দিকটা মারতে মারতে আসবে, এদিক দিয়ে সব বাইর করতে 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 বাইরে বের করবে। কেমন ভাবে? যেমন একটা, আপনারা দেখছেন কিনা, বেত গাছ গ্রাম দেশে হয়, তার অনেক লম্বা সীসা বের হয়, বেতের সীসা, তার দিকে উল্টে কাটা থাকে, অনেকগুলো কাটা থাকে। এরকম একটা কাটা বেতের সীসা, এটা যদি একটা তুলা, একটা তুলা, ভিজা তুলার মধ্যে রেখে উল্টের দিকে টানা হয়, তো ছিলতে ছিলতে বের হয়। এরকম মোমের গুনাহগারের আত্মাকে এরকম ফাইদা বের করে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন।
এবং এবং আজরাইল আসবে তো বড় কঠিন, একেবারে ভয়ঙ্কর আকৃতিতে, এত ভয়ঙ্কর আল্লাহ কোনদিন সেরকম দেখেন। চোখগুলো নীল নীল থাকবে, আগুন বেরোচ্ছে, এবং এর থেকে মারাত্মক আযাবের ফেরেশতারা জাহান্নাম থেকে চট নিয়ে আসবে। আল্লাহ, আমি কি চিন্তা করছি আমার মৃত্যুর সময় কি অবস্থা হবে? একবারও চিন্তা করছি? এবং কবর কি হবে না, সেখানে তো কেউ থাকবে না। আমি যত বড় প্রভাবশালী হই, প্রতাপশালী হই, যত বড় সম্পদশালী হই, যত বড় ফ্যাক্টরিওয়ালা হই, যত বড় জমিওয়ালা হই, যত ক্ষমতাওয়ালা হই, কবরে আমার সাথে কেউ থাকবে না। সেখানে আমার কি অবস্থা? কবরে আমার মৃত্যুর সময় আমার কি অবস্থা হবে? কবরে আমার কি অবস্থা হবে? একবারও ভাবার সুযোগ পাইনি, যদিও আমি লাশ দাফন করেছি। যদি ভাবতাম তাহলে আমার মধ্যে পরিবর্তন না এসে পারত, আমার মধ্যে পরিবর্তন না হয়ে পারত না। কবি বলেন, হ্যাঁ, ইয়া গাফিলাল কলবি আন যিকরিল মানিয়াতি, হে ওই ব্যক্তি যার দিল মৃত্যুর স্মরণ থেকে গাফেল। ইয়া গাফিলাল কলবি আন যিকরিল মানিয়াতি, মৌতের স্মরণ থেকে গাফেল দিল নিজেকে বলতেছে, ইয়া গাফিলাল কলবি আন যিকরিল মানিয়াতি, হে ওই ব্যক্তি যার দিল মৌতের স্মরণ থেকে গাফেল। আমি গাফেল থাকি আর না থাকি, সময় যখন আসবে চলে যেতে হবে। আম্মা কালিলিন সাতাকদি বাইনা আমওয়াতি, অল্প পরেই তোমার ঠিকানা হবে মুর্দাদের মাঝে, জিন্দাদের মাঝে হবে, থাকবে না। মারা গেলে ঠিকানা কোথায় হয়? আরে মুর্দাদের মাঝে হয় না, জিন্দাদের মাঝে থাকে। ইয়া গাফিলাল কলবি আন যিকরিল মানিয়াতি, আম্মা কালিলিন তাতাফদি বাইনা আমওয়াতি, কাইন্নাল হিমামা লাহু ওয়াক্তুন ইলা আজালিন ফাযকুর আই মাসাইব আইয়ামিন ওয়া সাআতি। দেখো, মৌতের একটা সময় নির্ধারিত আছে, আল্লাহ নির্ধারণ করে রাখছে, সেটা আমি আপনি জানি না, কে জানে? ওই নির্ধারিত সময় আসলে 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পিছিয়েও যাবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ওই নির্ধারিত সময় চলে আসলে যতই গুরুত্বপূর্ণ, যত আহম কাজ থাক কেন, আমার ওই সময় চলে যেতে। একজনের আরে বিল্ডিং দিকে সাত ডালাই করবে, সেন্টারিং হয়ে গেছে, ডালাই তারিখ হয়ে গেছে, কিন্তু সময় শেষ। তাহলে কি ডালাই সুযোগ দেওয়া হবে? একজনের বিবাহের জন্য তারিখ ঠিক করছে, বাজার করা হয়ে গেছে, দিন তারিখ ঠিক হয়েছে, বাজার ওই যে লাগেজ বইরে সবকিছু করা হয়ে গেছে, এখন যাদের বিবাহের জন্য এখন তার সময় এসে গেছে, সময় দেওয়া হবে? একজনের আরে নমিনেশন পাইছে, ইলেকশন করবে, সব হয়ে গেছে, আর মাত্র 1 দিন বাকি আছে ইলেকশনের, তাকে নিয়ে ইলেকশন শুরু দেওয়া হবে?
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। যত গুরুত্বপূর্ণ কাজ থাকে না, তবে যারা আগে মৌতকে স্মরণ করে নাই, নিজে জীবনকে ঠিক করে নাই, নিজের মধ্যে পরিবর্তন আনে নাই, নেক আমল ঠিক মতো করে নাই, যখন মৃত্যু এসে গেছে তখন সব তো বেকার। ইলেকশন বেকার, বিল্ডিং এটা বেকার, ফ্যাক্টরি বেকার, বিবাহ না করতে যে কোনো কাজে আসবে না, এখন সব বেকার। এখন দেখবে যে শুধু আরে আমলের দরকার, তখন এই ব্যক্তি কি বলবে আল্লাহর কাছে? আল্লাহ নিজে জানাইছেন কোরআনে। ওই ব্যক্তির কথা আমি আপনি তো শুনি না, কে শোনেন? আল্লাহ। সমস্ত প্রাণী কথা বলে, আমি আপনি শুনিও না, বুঝিও না, কিন্তু কে বলবেন, কে শোনেন? ওই ব্যক্তি ওই মুহূর্তে কি বলে আল্লাহ নিজে বলছে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কারো কাছে মৃত্যু চলে আসে, ক্বালা রাব্বি ইরজিউন, বলে হে পরওয়ারদিগার, আমাকে পুনরায় দুনিয়ায় ফেরত দেয়। কারণ আমলের জগৎ কোনটা? দুনিয়াই আমলের জগৎ, আর আখেরাত আমলের ফল ভোগের জগৎ। আখেরাতে ফল থাকবে, আমল করা সুযোগ, আর দুনিয়াতে আমল আছে, ফল হবে। ফল হবে কোথায়? আখেরাতে। এখন সে বলবে কি, রব্বির জিউন, আল্লাহ আমাকে ফেরত দেয়। কেন ফেরত দিলেন? কেন? কিন্তু অন্য কোনো আবদার করবে না। যে ইলেকশনে দাঁড়াইছে, তার ইলেকশনে মাত্র নমিনেশন পাইছে, সবকিছু তার ফিল্ডও ভালো, একদিন বাকি আছে, এখন সে একদিন পরে ইলেকশন হলে সে প্রার্থী হয়ে যাবে, সে জিতে যাবে, কিন্তু সেও বলবে না আল্লাহ আমাকে একটু ফেরত দেন, আমি ইলেকশনটা করি আসি। বলবে না। যে বিবাহের দিন তারিখ ঠিক করছে, বিবাহ সাথে 3 তারিখ ঠিক হয়েছে, বাজার থেকে সমস্ত যা যা বাজার করা দরকার সব বাজার হয়ে গেছে, এখন সে যাবে, কিন্তু সময় চলে আসছে, কিন্তু সেও ওই সময় বলবে না আল্লাহ আমি লক্ষ লক্ষ টাকার বাজার করছি, এখন বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে, এখনই যাব, আল্লাহ আমাকে সুযোগ দেন বিবাহটা করে আসি, এই কথা সে বলবে না। যে বিল্ডিং এর ছাদ ঢালাই করবে, সব কিছু হয়ে গেছে, মাল মেটেরিয়াল সব চলে আসছে, খালি ঢালাইতে বাকি, আজকেই ঢালাই হবে, কিন্তু সময় চলে গেছে, সেও বলবে না আল্লাহ একটু সময় দেন, আমি ছাদটা ঢালাই করে দিই। তবে কি বলবে? লাআল্লি আমালু সালিহা, লাআল্লি আমালু সালিহা, আল্লাহ ফেরত দেন যাতে আমি নেক আমল করতে পারি। কারণ আগে যখন সময় ছিল তখন সে নেক আমল কি করে না, যখন সুযোগ ছিল তখন আমল করে। এখন সময় শেষ, এখন বলছে আল্লাহ আমাকে একটু ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো করিলেই আমার জন্য করা জরুরি ছিল সেগুলো আমি করি নাই, আল্লাহ সেগুলো করবো, এইগুলো ফেরত দেন। আল্লাহর পক্ষ থেকে কি উত্তর হবে? কাল্লা, আর সুযোগ দাও, আর সুযোগ নাই। তো বলতেছিল যারা নাকি মৌতের কথা স্মরণ করে না, নেক আমল অর্থাৎ ঠিক মতো
আল্লাহর হক বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করে না, নেক আমল করে না, গুনাহ থেকে বাঁচে না, মৌতের সময় তারা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ ফেরত দেন, যাতে করে আমরা নেক আমল করতে পারি। কিন্তু যে নাকি মৌতকে স্মরণ রাখছে এবং সেইভাবে নিজের জীবনকে গড়াইছে, আল্লাহর প্রতিটা আদেশ পালন করছে, প্রত্যেকটা নিষেধ বর্জন করছে, সে কিন্তু বলবে না ফেরত দেন। মৃত্যুর সময় সকলে কাঁদবে, সে হাসবে, সে কিন্তু হাসতে থাকে, কারণ দেখবে তার সামনে জান্নাত, দেখবে রহমতের ফেরেশতা, দেখবে তারা জান্নাতের কাপড় নিয়ে আসছে, ঘেরান নিয়ে আসছে, দেখবে জান্নাত কবর, জান্নাতের বাগান। সে কিন্তু দুনিয়া ফেরত আসতে চাবে না, বরং সে বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, জলদি আমাকে আগে বাড়াও, জলদি আমাকে আগে বাড়াও। যে নাকি মৌতকে স্মরণ রাখছে, সেইভাবে নিজের জীবনকে গড়াইছে, সে তো মৃত্যুর সময় আরে দুনিয়া ফেরত আসার আকাঙ্ক্ষা করবে না, বরং আগে যাওয়ার আকাঙ্ক্ষা করবে, কদ্দিমুনি কদ্দিমুনি। আর যে নাকি মৌতকে স্মরণ রাখে নাই, সে তো কি বলবে, হাদিস আছে, ওই লোকেরা যখন তাকে দাম কাঁধে করে কবরের দিকে নেয়, তখন সে চিৎকার করে বলতে থাকে, ইলা আইনা তাযহাবুন আবি, ইলা আইনা তাযহাবুন আবি, তোমরা আমাকে কোথায় নিয়ে চলছো? যে জঙ্গল যেখানে দিনের বেলা যাইতেই গায়ের লোক দাঁড়াই যেত, ভয় পাইতাম, এখন সেখানে নিয়ে যাইতেছ, সেই যেখানে মাটির নিচে কোথায় নিয়ে যাইতেছ? এবং সে দেখবে ওই কবর দেখবে না, দেখবে যে সেখানে জাহান্নামের গাড়া আগুন জ্বলতেছে, এই জন্য চিৎকার করে বলবে, হে ছেলেরা, তোদের জন্য আমার মাথার কাম পায়ে ফেলে এত কিছু করছি, এই বিল্ডিং বানাইছি, ফ্যাক্টরি বানাইছি, দোকান বানাইছি, গাড়ির ব্যবস্থা করছি, কত কিছু ব্যবস্থা করছি, এখন তোরা আমাকে কোথায় নিয়ে চলছিস? ইলা আইনা তাযহাবুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা এত জোরে চিৎকার করে এবং চিৎকার করে এমন ভাবে চিৎকার করে, এই লোকটা করতে থাকবে যে দুনিয়ার সবাই তার চিৎকার শুনে, শুধুমাত্র জিন আর ইনসানকে আল্লাহ শুনতে দেন না, মানুষ আর জিনদেরকে শুনতে দেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? তো মানুষ যদি এই লোকটা চিৎকার শুনত, একে তো লাশ দাফন করা ছেড়ে দিত, দ্বিতীয় সে বেহুশ হয়ে যেত, সে বরদাস্ত করতে পারত না। এই জন্য ভাই, ইন্নাল হিমামা লাহু ওয়াক্তুন ইলা আজালিন, মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় সে আসবেই, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। আমার আপনার প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারিত, এটা বাড়ানোর কায়দা নেই, জানারও কায়দা নেই। এজন্য আমার হযরত রহমাতুল্লাহ বলতেন, জিন্দেগি কা ভিসা না কাবে তাওসি না মালুমুল ইআদা। এই জীবনে যেটা ভিসা দিয়ে আল্লাহ পাঠাইছেন, যে কয়দিনের ভিসা দিয়ে পাঠাইছেন, এটা বাড়ানোর কোনো সুযোগ নাই, আর এটা কয়দিন দিয়ে পাঠাইছেন এটা জানারও কোনো সুযোগ নাই। একবার জানেন কে? এই জন্য মৃত্যু তো মৃত্যু টাইম আসে, সেই টাইম মতো মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর স্মরণের জন্য তোমার দিন রাত্রে কত ধরনের রোগ ব্যাধি, কত ধরনের বিপদ আপদ, কত মুসিবত আসে, প্রত্যেকটা মুসিবত মৌতকে স্মরণ করে, প্রত্যেকটা রোগ ব্যাধি মৌতকে কি করে? স্মরণ করে।
লা তাতমাইন্না ইলা দুনিয়া ওয়া জিনাতিহা, তুমি তোমার দুনিয়া প্রতি এবং দুনিয়ার চাকচিক্যের প্রতি নিশ্চিন্ত হয়ে যেও না। قد حان الموت يا ذا اللب أياتي، হে জ্ঞানী, মৌত কিন্তু আসার সময় হয়ে গেছে। তো বলতেছিলাম মৌত থেকে আমরা না হয়ে, যে লোকটা মারা যায় তার তো আমল বন্ধ, এখন আর সে কিছু করতে কি পারবে না। কিন্তু সন্তানের জন্য কারো বাপ মারা গেলে, মা মারা গেলে 7টা কাজ তার কর্তব্য। কয়টা? 7টা কর্তব্য কাজ হলো এই সন্তানের কর্তব্য, এই ছেলে মেয়েদের কর্তব্য 5 ওয়াক্ত নামাজের পরে এই বাপ মার মাগফিরাতের জন্য দোয়া করা। দোয়ায় মাগফিরাত প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া, না বছরে একদিন তাহলে আজকে আমার বার্ষিকী পিতার জন্য দোয়া করবে, সারা বছর খবর আছে না? আরে প্রতিদিন এই ছেলে মেয়েদের কর্তব্য এরকম ভাবে এই পিতা মাতার মাগফিরাতের দোয়া। দোয়া করা দায়িত্ব, দোয়া করানো না। কিন্তু আমরা কি করি? দোয়া করি না, করাই? দোয়া করা। আল্লাহ সন্তানকে বলছে তুমি পাবো। কাকে বলছে? সন্তানকে। দোয়া করা দায়িত্ব, দোয়া করানো না। আমি তো প্রচুর মানুষ আমাদের দোয়া করে যান, আমি দোয়া করলাম, খানাও পেলাম, টাকাও পেলাম, দোয়াও করলাম, কিন্তু আসলে কি আমাদের আপনার আপনার দেখা আছে? আপনার যে দেখা আমার কি হবে? এই জন্য দোয়া দিতে করা, দোয়া মাগফিরাত। প্রথম কাজ হলো সন্তানের জন্য এই বাপ মা মারা গেলে মাগফিরাতের দোয়া করা। দ্বিতীয় কাজ হলো, কিন্তু এই মাগফিরাতের দোয়া কি 3 দিনের দিন, 40 দিনের দিন, বছরে একবার? সবসময়। কিন্তু এটা আমরা বানাই নিয়েছি 3 দিনের দিন, 40 দিনের দিন, বছরে একবার। এটা আমাদের বানানো, শরীয়ত বানাই দেয় নাই, এটা আমাদের বানানো। অনেকক্ষণ আছে না 40-এ করে বার্ষিকী করে, এ তো সবসময় দোয়া হবো। দ্বিতীয় হলো ইসরায়েলের খাওয়াবের মা, কিন্তু তার তো আমল বন্ধ হয়ে গেছে, মা মারা গেছে, তার আমল তো বন্ধ। কিন্তু এখন আমি যদি কিছু নেক আমল করে তাদের জন্য পাঠাইতে হয়, আমি একটা গরিব দুঃখীকে দেখলাম, তার বা থাকলে মা থাকলে তাদের কত কিছু দিতাম, এখন তো দিতে পারতেছি না, নিয়েতে ফেলে নিয়ে দিলাম, ওই গরিব অসহায়দের দিকে আমি 100 টাকা দিয়ে দিলাম, মনে মনে আল্লাহ এটা আমার আব্বাকে দিও, আমার আম্মাকে দিও, আব্বা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। অনেকে আবার দোয়াও করা বক্সে দেন, আমি বক্সা লাগে না, আপনি যখন নাকি আব্বা নিয়েতে দিতেন ওদিকে তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। ইসরায়েলের স্বভাবে সূরা ইয়াসিন পড়লে, সূরা ইখলাস পড়লে, আর মনে মনে বললেন আল্লাহ আমার আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, আল্লাহ তার কবরে সব পৌঁছে যাবে। 3 নম্বর কাজ, 1 নম্বর দোয়ায় মাগফিরাত, 2 নম্বর ইসরায়েলের স্বভাব, 3 নম্বর আল্লাহ আদায়